আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। নতুন করে সালমান শাহরে নিয়ে একটা সোশ্যাল মিডিয়া বা বাংলাদেশও নতুন করে মামলাটা রিএন্ট্রি হয়েছে। অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। সবাই কথা বলতেছে, আসলে বলারই কথা, কারণ সালমান শাহ এমন একজন মানুষ ছিল, আমরা তো ওই সময়ের মানুষ না। 96 6 সেপ্টেম্বর, তখন আমি ছিলাম সিলেট। আমার এক চাচারে নিয়া উপশম একটা পলিক্লিনিক আছিল, চৌহাট্টা উপশম পলিক্লিনিকও আসছিলাম আমার চাচাকে নিয়ে। শুক্রবার হঠাৎ কইরা মানে মাইকিং উইথ হচ্ছে চিত্রনায়ক সালমান শাহ মারা গেছে, এই ব্যাপার। শাহী ঈদগাহ আসবে, লাশ জনসাধারণের জন্য অবমুক্ত করা হবে শাহী ঈদগাহ, আর জুম্মার নামাজের পরে দরগায় দাফন হবে, এরকম একটা অ্যালাউন্স চলতেছে। আমি সকাল সকাল, আমরা ওই সময় খুব ফেমাস, কারণ আমি নিজে দেখছি। দর্শন দৌড়ি আমি থাকতাম, একটা একটা সেলুন ছিল, ওই জায়গাতে আমি বসে থাকতাম, সিলেট আম্বরখানা দর্শন দৌড়ি। তো যখন স্কুল ছুটি হইতো, ওই জায়গাতে একটা দোকান ছিল, ওই যে ভ্যারাইটি স্টোর বা লাইব্রেরি ছিল। মানে যখন স্কুল ছুটি হইতো, 6-এর মেয়েরা থেকে নেওয়া 9-10-এর ছাত্রীরা বা ছাত্ররা লাইন ধরে ওই 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 জায়গা থেকে ভিউ কার্ড কিনতো, আর সব হচ্ছে কেমন থেকে কেমন ছবির ভিউ কার্ড। এরকম জনপ্রিয়তা ছিল সালমান শাহর। সব ইয়াং মেয়ে ছেলে এই ভিউ কার্ড কিনতো। তো আমরাও যে বালা পাইতাম না এরকম না, আমরাও খুব পছন্দ করতাম। তো ওই মৃত্যুর খবরটা শুনে আর ভাল লাগে নাই, তো লাশ দেখার জন্য শাহিদগা যাইব। তখন আবার আমার এক ফ্রেন্ডে কইল যে শাহিদগা নিব না, লাশ ইয়ত নে হয়ে গেছে, দরগাত নে হয়ে গেছে। দৌড়াইয়া গেলাম দরগাত। চোয়াটা তুই তো আর দরগা বেশ দূর না, রিক্সা পাইবা কই, পুরা সিলেট জাম লাগিয়া গেছে, লাশ আইছে এই সালমান শাহর কথা শুনে। দৌড়াইয়া গেলাম দরগাত, গিয়া দেখি সালমান শাহর বাবা হেলাল খান মনে হয়, মানে আরও কয়েকজন মানুষ যারা আমি চিনি না, সাদা পায়জামা পাঞ্জাবি পরা, আর ওরা মানে জুম্মার আগেই 12টার সময় লাশ মাটি দিতেছে। মানে মানুষ কন্ট্রোল করা যাইতেছে না, 12টার সময় লাশ মাটি দেওয়া হয়েছে, জুম্মায়ের পরে হচ্ছে, ঠিক আছে। যেখানে 12টাত শাহিদগা, সিলেটের যে বড় ঈদগাহ, ওই ঈদগার ময়দানও দেখা নিব, তো ওই জায়গাত 12টাতে না তাড়াতাড়ি করে মাটি দেওয়া হইতেছে, মানুষ কন্ট্রোল করা যাচ্ছে না। এই হচ্ছে সালমান শাহ। এখন আসি সামিরা বা ডন বা আজিজ মোহাম্মদ ভাই। ওই আওয়াজটা আমরা ওই সময় শুনছিলাম যে আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহর বউকে কিস করছে, এই জন্য সালমান শাহ ওরে থাপ্পড় মারছে। এই জন্য আজিজ মোহাম্মদ ভাই এই সময়ের মাফিয়া ছিল, বলছে তোর তো আয়ু কমাইছে। যে কথাটা ওই যে সালমান শাহর যে পিএস ছিল মনসুর, সে যে বলল, নাম্বার 1। নাম্বার 2, মনসুর তো বলছেই এন। মনসুর আরেকটা কথা বলছে, এই সংসার ছবির শুটিংয়ের সময় বাসা থেকে কি যেন একটা বেল্ট আনতে গেছিল মনসুর। আমি দেখলাম আর জি কিবরিয়া ভাই বা ও যে জয়, শাহরিয়ার নাজিম জয়, এরা অনেকেই এই এই সামিরারে প্রশ্ন করে, কিন্তু ওই প্রশ্নগুলা কেউ করে না। যেমন একটা প্রশ্ন হচ্ছে যে মনসুর বাসাত গেল গিয়া মেন দরজা, মেন গেট খোলা পাইল কেন?
আর যখন হে বাবি বাবি ডাইকা যখন ভিতরে গেছে তখন সামিরা বেডরুম থেকে দৌড় মারি ওয়াশরুমও গেল, কোনো কাপড় ওর গায়ে ছিল না। তাইলে কোনো মানুষ ছিল সালমান শাহর অগুচরে বাসাতে আসতো, ঠিক আছে, আর ওই খারাপই করতো, অমনি দরজা খুললা ওই চইলা গেছে, আর সামিরার ওই অবস্থায় পাওয়া গেছে। তো মনসুর ছিল বুদ্ধিমান একটা ছেলে, ওই বলছে যে আমি বাইরে গিয়ে ওই কথা বলি নাই, কারণ একটা কেসাল শুরু হইতো, এই জন্য বলি নাই। সালমান শাহ, সামিরা এবং ডন, সালমান শাহর সম্বন্ধে এই দুইজন মানুষই নেগেটিভ কথা বলে। ডন ওই বলে ওই বগুড়া ছিল, ওই বগুড়া ছিল, সালমান শাহ আত্মহত্যা করছে, ওই কেমনে দেখলো। খাজ্জা করলো সামিরার সাথে, ওই দিনকুর খানা পিনা সব টেবিলের মধ্যে রইল, কেউ খানা খাইল না। সালমান শাহ সিগারেট খাইতো মালব্রু, ওই দিন তার রুমও পাওয়া গেল বেনসন, ডানিল, এইগুলার অবশিষ্ট, সিগারেটের অবশিষ্ট সাইড পাওয়া গেল ওইগুলা তো সালমান শাহর ছোটো ভাই পিকচার তুলে রাখছে। যদি সালমান শাহ এইগুলা খাইতো তাইলে ফ্লোরও পালাইতো না, কারণ এত এত ডিসিপ্লিন মাইনে চলা একজন মানুষ আমি আজ পর্যন্ত, আজকে 29 বছর চলছে, এমন কোনো প্রযোজক, পরিচালক এবং কি এই ছবি নিয়ে যারা নেতৃত্ব দেয় বা যারা পরিচালনা করে, কোনো একটা পরিচালক আজ পর্যন্ত বলল না, বা প্রডিউসার, পরিচালক, প্রযোজক কেউ বলে নাই সালমান শাহ খারাপ, কেউ বলে নাই আজ পর্যন্ত, নেগেটিভ কোনো আলাপই শুন নাই। একমাত্র যে সুপন রায়, এক করুর বাচ্চা সাংবাদিক আছে সিলেটের, ওরে মনে হয়, আমার মনে হয় সালমান শাহ পিটাই ছিল, এই জন্য ও একটু মিথ্যা কথা বলে। আচ্ছা, ডন তাকে, ডনে কয় ছিল বগুড়া, তাইলে ওই কেমনে জানলো সালমান শাহ আত্মহত্যা করছে? তারপরে তার এত কাছের বন্ধু, সে তো কখনো লাশ দেখতে আয় নাই। আচ্ছা, ওই বগুড়া ছিল, আসে নাই, যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, তাইলে সিলেট যাওয়ার মাজারও গেছে, কখনো গেছে জিয়ারত করতে? ওর যেগুলো তো ভালো বন্ধু ছিল, যায় নাই। সামিরা বলতেছে যে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, কোনো মানুষে দেখছে? দেখে নাই। দেখছে কারা? আবুল, মনোয়ারা, তারপরে সামিরা, আর আরেকটার নামটা কি ছিল, ওইটার নাম আমি ভুলে গেছি, যাক, ওরা দেখছে, ওরা নামাইছে। আচ্ছা, লাশ নামানোর পরে যদি কোনো লাকান, কোনো রকম যদি সন্দেহ থাকে লোকটা বাইচা আছে, সাথে সাথে ডাক্তারে নেওয়ার কথা, হসপিটালাইজ করার কথা, এইগুলা না কইরা এনে তেল মালিশ করতেছে কোন কারণে? এই প্রশ্নগুলো সামিরারে কেউ করে না। সামিরার যত সাক্ষাৎকার দেখলাম, ওই প্রশ্নগুলা সামিরারে কেউ করে না। সালমান শাহর মা বাপ তাকে গ্রিন রোডও, ওই তাকে স্কার্ডন প্লাজা ধরে নিয়ে থাকে, তোর সাথে তাই কে খানা পিনা খায় নাই? তোরা তো, আমার তো মনে হয় তোরা যখন হে বাসাত গেছো ওই সময় তোরা মাই ডালাইছো অচেতন করে, আর না হয় খানা তো খাইব। যদিন আত্মহত্যা করতো, যদি পরের দিন বুড়ে, সামিরার বাসায় হচ্ছে, সামিরার কথা হচ্ছে বুড়ে মারা গেছে বা বুড়ে ফাঁসি লাগছে, বুড়ে যদি আত্মহত্যা করে, তাইলে রাতের খানাটা কেন খাওয়া হলো না? সুস্থ মস্তিষ্কে ওই আত্মহত্যা করছে, তোর সাথে কোনো বেজাল নাই, তো রাতের খানা খাইলে না, তুইও খাইলে না, ওইও খাইল না, ওই খানাটা টেবিলের উপরে বাড়াচ্ছিল কেন? এই প্রশ্নটা কেউ সামিরারে করে না। সামিরার হাত যে অনেক লম্বা, এই যে পরিচালক মালেক আফসারি ভাই বলছে না যে উনি একটা কন্টেন্ট বানাইছিল, সামিরা ওই হারুনরে দেয়া, ওনাকে হুমকি দেওয়া হয়েছে, উনি ওই কন্টেন্টটা ডিলিট করতে বাধ্য হয়েছে, ওইটা আফসারি ভাইয়ের কথা। এখন লাশ নামানোর পরে তোরা নতুন কাপড় পরাস, তেল মালিশ করস। সালমান শাহর বাবা আইসা নিচে বৈশা রয়েছে, তার সাথে দেখা করব, দেখা করতে দেশ নাই, উনি আবার চইলা গেছে গ্রিন রোড।
এরপরে ওনাদেরকে ফোন কইরা বলা হয়েছে যে তোমাদের ছেলেরে দেখতে হইলে তোমরা তাড়াতাড়ি আসো। তো যদি সালমান শাহ আত্মহত্যা কইরা থাকে, তাইলে যদি ফ্যানের সাথে ঝুলন্ত থাকে, তাহলে তো লাশ লামাইব পুলিশে, আশেপাশের মানুষরে, ফ্ল্যাটের মানুষরে চিল্লাইয়া দোলা কইরা সবাই মিল্লা লাশ লামা, তাইলে তো বোঝা যাইতো যে ওরা দেখতো। কেউ দেখে নাই। আবুল, মনোয়ারা, সামিরা, আরেকটার নামটা কেম বুঝলা গেছি, ওরা ছাড়া কেউ দেখে নাই লাশ ঝুলন্ত অবস্থায়। এখন আমি ওই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত মিডিয়ায় সালমান শাহ রিচকার্টন প্লাজায় 1 নম্বর ফ্লোরও ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এই কুত্তার বাচ্চা মিডিয়া করে এটি কে শিখাইল? এই মিডিয়ায় কি দেখছে ঝুলন্ত অবস্থায় পাইছে? তো সম্পূর্ণ ঘটনাটা হচ্ছে সাজানো, সম্পূর্ণ ঘটনা সাজানো। এই আবুল, মনোয়ারা, তারপরে আরও যারা ছিল, আর সামিরা বুঝলাম ওর মা দুষ্টাছে বা পাবলিক সালমান শাহর বক্তবৃন্দরা দোষারোপ করতেছে। আবুল কোথায়? মনোয়ারা কোথায়? ওরা কোথায়? ওদেরকে কোথায় সেভ করে পাঠাই দেওয়া হয়েছে? তো এই জন্য সত্যের জয় তো অবশ্যই হবে। এই যে রুবি সুলতানা, রিজবির জবানবন্দি বুঝলাম ওইটা সালমান শাহর মায়ের টাকা পয়সা দেয়া, ওইটা ওরে দিতে হয়েছে। তাইলে রুবি সুলতানা যে গত কয়েক বছর আগে যে হুট কইরা লাইব কইল সালমান শাহকে হত্যা করছে, আমার ছেলে, আমার স্বামী, বেটি কইল, বেটির ছেলে, বেটির স্বামী, আরও কারে কারে দেয়া সালমান শাহরে হত্যা করানো হয়েছে। তাইলে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষে কখনো তার ছেলের কথা বলবে? এইগুলা এই যে পিবিআই তদন্ত করলো উল্টাপাল্টা, পিবিআই কি তদন্ত করলো? সামিরা যেভাবে বলছে ঠিক ওইভাবে এই পিবিআই নাটকটা সাজাইছে এই বনোজ কুমার। এই কুত্তর বাচ্চা বাংলাদেশে যে কত মানুষের লাইফ ধ্বংস করছে আর কত হাজার হাজার কোটি টাকাতে ওই দুর্নীতি করছে, এই শুয়োরের বাচ্চায়। এই যে নোয়াখালীর যে সুবর্ণচরে যে হয়েছে, কি নোয়াখালী ওই যে মাদ্রাসার ছাত্রী, নামটা কি জানি বুঝলা গেছে, ওর ব্যাপারে যেন কতজন মানুষের ফাঁসির অর্ডার হইল। তারপরে বাবুল আক্তার, ওর বউরে মারলো সন্ত্রাসীরা, তখন জেল কাটতেছে হেঁটে, এই বনোজ কুমারের কারণে, এই শুয়োরের বাচ্চার কারণে। তো দেখেন, শেখ হাসিনারে কেউ কেদাইতে পারতো না, কিন্তু দেখছেন নি আল্লাহর খেলা। তো ওইরকম সালমান শাহ ও বিচার, হত্যার বিচার একদিন হবে ইনশাআল্লাহ।